পুলিশের বিশেষ এক দলের সঙ্গে এবার ছদ্মবেশ ধারণ করে ঢুকে পড়ল স্রোতস্বার্থক বন্ধুরা। ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশের বিশেষ এক ফোর্স ওই প্রত্যন্ত গ্রামে নীলাঞ্জনার খোঁজখবর নেওয়ার জন্য রওনা হয়, ঠিক সেই মুহূর্তে স্রোত সার্থকও ছদ্মবেশ ধারণ করে সেখানে ঢুকে পড়ে এবং স্রোত বলতে থাকে যে রায় দিবে, তুই একদম টেনশন করিস না, কিছুদিনের মধ্যে আমি ফিরে আসবো, কিন্তু এবার খালি হাতে ফিরবো না, এবার সঙ্গে করে তোর মাথা ব্যথা যন্ত্রণার যে কারণ সে সঙ্গে থাকবে আমার। অন্যদিকে কথা বলা মাত্রই পুলিশে স্রোত সার্থককে বলে থাকে যে দেখুন, আপনারা আমাদের সঙ্গে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু সেখানে আপনাদেরকে এটাই পরিচয় দিতে হবে যে আপনারা অন্য একটা গ্রাম থেকে ঘাট ধাক্কা খেয়ে রীতিমতো এই গ্রামে এসেছেন এবং এই গ্রামে আপনারা যে কোনো মূল্যে আশ্রয় চান, কারণ আপনাদের মাথা গোঁজার ঠাঁইটুকু নেই, আপনারা নিরুপায় হয়ে পড়েছেন। এইভাবেই ওদেরকে বোঝাতে হবে। যদি কোনো মতে আপনারা এই জিনিসটা বোঝাতে ফেল করে যান এবং সেই গ্রাম থেকে আমাদের খালি হাতে ফিরে আসতে হয়, তাহলে আপনারা বুঝতে পারছেন যে সেই গ্রামের মধ্যে লুকিয়ে থাকা রহস্য থেকে শুরু করে সেই গ্রামে যে ডাকাত দলের সদস্যরা আছে সেগুলো কাউকে আমরা কোনো মতে উদ্ঘাটন করতে পারবো না এবং কাউকে ধরতে পারবো না এবং রীতিমতো আমাদের হাত ফসকে তারা আবারও বেরিয়ে যাবে। অন্যদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে দেখুন অফিসার, আপনি আমাদের জন্য একদম টেনশন করবেন না, আমরা আমাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো যাতে কোনো মতে আমাদের কোনো ভুলের কারণে আপনাদেরকে মাশুল না দিতে হয়। অন্যদিকে কথা বলা মাত্র সেই প্রত্যন্ত গ্রামে ঢোকার সময় সার্থক বলতে থাকে যে এ তো শহর থেকে অনেকটা দূরে চলে এসেছে ডাকাত দলের সদস্যরা মেজদি ভাইকে নিয়ে, এবার মেজদি ভাইকে আমরা সেখানে খুঁজে বের করতে পারলেই হয়েছে। ঠিক সেই মুহূর্তেই সেখানে যাওয়া মাত্রই মাঝপথে যখন পুলিশ বলতে থাকে যে দেখুন, এখানে আমাদেরকে নেমে যেতে হবে, কারণ এর থেকে বেশি দূর আমরা যদি গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করি তাহলে হয়তো ওদের সন্দেহ হয়ে যেতে পারে এবং ওরা হয়তো বা কোনো মতে আমাদের কথার উপরে বিশ্বাস করবে না, তাই আমাদের কথার সঙ্গে কাজের মিল রাখার জন্য আমাদেরকে এখান থেকে পায়ে হেঁটেই যেতে হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সেই গ্রামের মধ্যে ঢুকে পড়ে সেই পুলিশ থেকে শুরু করে স্রোত সার্থক অবধি, ঠিক সেই মুহূর্তে সার্থকের বৌমনি থেকে সার্থকের দাদাভাই ওরা সকলেও স্রোত সার্থককে সঙ্গ দেয় এবং সার্থকের বৌমনিকে দেখা মাত্র স্রোত বলতে থাকে যে বৌমনি তুমি এখানে কী করছো? ঠিক সেই মুহূর্তে সার্থকের বৌমনি বলতে থাকে যে কী করবো ভাই বলো, হাতে হাত দিয়ে তো বসে থাকার আর মতন ধৈর্য আমার অন্তত নেই, তাই তোমার দাদাভাইকে বললাম যে আমাকে সঙ্গে করে নিয়ে যাও এবং পুলিশ ফোর্সকে আমরা অলরেডি এই বিষয়ে বলে রেখেছি, আমরা আগের গাড়িতে চলে এসেছি। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন একসঙ্গে এতগুলো মানুষ গ্রামে বসবাস করার জন্য ঢুকে পড়ে, ঠিক সেখানকার বাসিন্দারা আটকে দিয়ে ওদেরকে বলতে থাকে কী ব্যাপারে, এই গ্রামে কী চাই বলুন তো, আগে তো আপনাদেরকে কখনো দেখিনি, তাহলে এখানে ঢুকে কী মতলব নিয়ে এসেছেন বলুন তো। অন্যদিকে যখন ডাকাত দলের অন্যান্য সদস্যরা এই খবরটা সম্পর্কে আগে থেকে ক্রান্তকে অবগত করে দেয় এবং ক্রান্তকে বলতে থাকে যে ক্রান্তদা, যেহেতু ফোন নেই তাই তোমার কাছে ছুটে আসতে আমরা বাধ্য হলাম। ওই পাড়ের গ্রাম থেকে নাকি বেশ কয়েকজন এই গ্রামে ঢুকে পড়ার চেষ্টা করছে এবং তারা রীতিমতো এই গ্রামেই বসবাস করার কথা বলছে এবং আমরা তাদেরকে সড়কে আটকে দিয়েছি, তাদেরকে কোনো মতে গ্রাম অবধি পৌঁছানোর জন্য আমরা অ্যালাউ করিনি। এবার বাদবাকিটা তোমাকে সামলাতে হবে, যে করে হোক না কেন ওদেরকে আটকাতে হবে। তাদেরকে দেখে আমার কোনো মতেই সুবিধে মনে হচ্ছে না, ওরা একজোট হয়ে কেন আসতে যাবে বলো তো। আর ওরা আমাদের কাছে বলছে ওরা নাকি গ্রাম থেকে ঘাট ধাক্কা খেয়ে নিরুপায় হয়ে এই গ্রামে এসেছে এবং ওরা এই গ্রামে আশ্রয় চায়। তাহলে তুমি বুঝতে পারছো এমনটাও হতে পারে ওরা হয়তো বা পুলিশের লোক এবং এরকম ন্যাকা সেজে এসেছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।